রাতের গভীরে আপনি যদি টোকিওর কোনো ব্যস্ত স্কাইওয়েতে দাঁড়িয়ে থাকেন, দেখবেন একে একে চলে যাচ্ছে হাজারো গাড়ি। রাস্তা জুড়ে নীরবতা, তবুও প্রতিটি হেডলাইট যেন একটা প্রশ্ন করে, এই শহর এত জীবন্ত, তবুও এত নিঃসঙ্গ কেন? জাপান বিশ্বের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে প্রযুক্তি নির্ভর, সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ দেশগুলোর একটি। কিন্তু এর আলো ঝলমলে শহরের আড়ালে কি কোনো অন্ধকার গল্প লুকিয়ে আছে? আজ আমরা জানবো এমন এক দেশের গল্প, যেখানে প্রতিদিন সূর্য ওঠে নিখুঁত নিয়মে, কিন্তু অনেক মানুষ ডুবে থাকে নিঃসঙ্গতার চোরাবালিতে। যেখানে শিশুরা শেখে রোবট বানাতে, কিন্তু বড় হয়ে ভুলে যায় কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে। এই জাপানকে ভেতর থেকে আমরা কতটা জানি, নাকি আমরা শুধু জাপানের বাহ্যিক চেহারাটাই চিনি? একসময় জাপান ছিল সামুরাইদের দেশ। স্বাধীনতা, আত্মত্যাগ আর অস্ত্রের মধ্য দিয়ে গড়ে ওঠা এক গর্বিত জাতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যখন হিরোশিমা ও নাগাসাকিতে বিস্ফোরিত হলো পারমাণবিক বোমা, তখন এই জাতির সবকিছু ধ্বংস হয়েছিল। কিন্তু তারপরেও থেমে থাকেনি তারা। দাঁড়িয়ে গেছে ইস্পাতের মতো দৃঢ়তায়। গড়ে তুলেছে এমন এক দেশ যা আজ বিশ্বব্যাপী পরিচিত প্রযুক্তির বাতিঘর হিসেবে। টোকিও, ওসাকা, ইয়াকোহামা এ যেন ভবিষ্যতের শহর। স্বয়ংক্রিয় ট্রেন, হিউম্যানয়েড রোবট, স্মার্ট টয়লেট থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর রেস্তোরাঁ, সবই জাপানের বাস্তবতা। তবে প্রযুক্তির এই উৎকর্ষ এক প্রশ্ন তোলে, মানুষ কি প্রযুক্তির সাথে তাল মেলাতে পারছে, নাকি ধীরে ধীরে মানুষটাই সেখানে অপ্রয়োজনীয় হয়ে উঠছে? জাপানের অনেক অফিসে রোবট সোশ্যাল কম্পানিয়ান হিসেবে কাজ করে, বৃদ্ধদের সঙ্গ দেয়। কিন্তু এটি কি মানবিক উন্নয়ন, নাকি নিঃসঙ্গতার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি? জাপানে প্রতি বছর প্রায় ৩০,০০০ মানুষ আত্মহত্যা করে। জাপানি ভাষায় হিকারি গানাই, অর্থাৎ আলো নেই, এই কথাটি লেখা থাকে বহু আত্মহননের চিঠিতে। কারো অসুখে ছুটি নেওয়া মানে দায়িত্বহীনতা। এমন সমাজে মানুষ ব্যর্থতা লুকায়। হিকিকোমরি নামে পরিচিত লক্ষাধিক তরুণ নিজের ঘরে আটকে থাকে বছরের পর বছর, কাউকে না দেখেই। অফিসে ঘুমিয়ে পড়া এখানে ক্লান্তির প্রমাণ নয়, বরং এটা নাকি কর্মনিষ্ঠার নিদর্শন। আছে পরিবারহীন মানুষের জন্য করা ভাড়ায় পরিবার সেবা। একাকী মানুষের জন্য এখানে ভাড়ায় বন্ধুও মেলে। এক ভয়াবহ নিঃসঙ্গ সভ্যতা, যেখানে সম্পর্ক প্রোডাক্ট। তবে এই সমাজেই আমরা দেখি চেরি ব্লসমের নিচে প্রেমিক প্রেমিকার হাতে ধরা, ভবনের ছাদে ধ্যানরত বুড়ো ভদ্রলোক, কিংবা রাতে চুপচাপ দাঁড়িয়ে থাকা বাস ড্রাইভার, যিনি জানেন সময়টা কার জন্য অপেক্ষা করছে। এই শহরে কেউ কারো দিকে তাকায় না, তবুও সবাই একে অপরের দায়িত্ব নেয়, নিয়ম মেনে চলে। জাপান এমন এক দেশ যেখানে নিজের মতো করে বাঁচার স্বাধীনতা আছে, কিন্তু আছে এক অদৃশ্য নিয়মের দাসত্ব। জাপানে নিরাপত্তা আছে, কিন্তু উষ্ণতা কম। শৃঙ্খলা আছে, কিন্তু আবেগের জায়গা সংকুচিত। বিপুল আয়োজনের মধ্যেও থাকে এক গভীর নীরবতা। আমরা হয়তো জাপানকে দেখি চমকপ্রদ পণ্যের চোখে, কিন্তু এর পেছনে যে মানুষগুলো আছে, তারা কি সুখী? জাপান কি সত্যিই স্বপ্নের দেশ, নাকি এটি ভবিষ্যতের সতর্ক সংকেত, যেখানে আমরা সবাই হয়তো একদিন পৌঁছাবো, কিন্তু ততদিনে হয়তো আমরা ভুলে যাব কোনো কণ্ঠস্বরের ভরসা, কোনো চোখে ছিল ভালোবাসা। আপনার কি মনে হয় এই আধুনিকতার পেছনে যে নিঃসঙ্গতা লুকিয়ে আছে, আমরা কি তৈরি সেই ভবিষ্যতের জন্য? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।